আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে কোথায় যাব? লিটলদের চোখ এড়িয়ে অন্য গায়ে যেতে পারবো তো? কোনো চিন্তা করিস না, ভোরের আলো ফুটতে আর দেরি নেই। ভোরের আলো ফোটার আগেই তোদের বেরিয়ে পড়তে হবে। নদীর পার ধরে হেঁটে যাবি, একটু দূর এগোতেই দেখবি খেয়াঘাট। ওখানে খেয়ায় উঠে নদীর পেরোলেই বল্লভপুর। সেখানে কোথাও না কোথাও থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে। শোন, এতক্ষণ তোদের অনেক ধকল গেছে, এবার একটু তোরা জিরিয়ে নে। আজ আর ঘুম আসবে বলে মনে হয় না শোনো। ভালো ভালো রাতটা কেটে গেলে হয়। কাল আবার অচেনা একটা গ্রাম, কপালে কি দুর্ভোগ আছে কে জানে। নিজের ওপর বিশ্বাস রাখ শেখর, ঈশ্বর আমাদের সহায় আছে। তাই তো আমরা এতটা পথ পালাতে পেরেছি, আর এতটা পথ যখন পালিয়ে আসতে পেরেছি তখন বাকিটাও পারবো। কিন্তু সমুদা, আমরা নয় বিপদ পেরিয়ে এতটা পথ এগিয়ে চলে এসেছি, কিন্তু সতী, একবার সতীর কথা ভাবো তো। মামা বাবু যদি জানতে পারে তাহলে তো ওকে মেরে শেষ করে ফেলবে। সতী খুব সাহসী মেয়ে সুধা, ও এত সহজে ভেঙে পড়বে না। ও নিরাপদেই আছে, তুমি দুশ্চিন্তা করো না। আমি একটু বাদে গিয়ে ওর সাথে দেখা করব। তোমাদের খবর জানার জন্য নিশ্চয়ই ওর মনটা ছটফট করছে। আর আমি জানি তোমাদের বিয়ের খবরটা দিলে ওর নিশ্চয়ই খুশি হবে। সমু, তুই আর দেরি করিস না ভাই, শিগগির বেরিয়ে পড়। চলিয়ে বন্ধু, যদি ভাগ্যে থাকে তাহলে আবার দেখা হবে।